আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই বছর অর্থাৎ 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং তোমরা যারা ক্লাস 11-এ উঠবে এই বছর অর্থাৎ 2024-এ, তোমাদের সবাইকে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। এই মুহূর্তে তোমাদের মনের মধ্যে সবথেকে বড় প্রশ্ন, আমরা আমাদের সিলেবাস কবে পাবো, আমাদের সিলেবাস কি হবে। তোমাদের পরীক্ষা কিন্তু হবে সেমিস্টার পদ্ধতিতেই এবং সেই সেমিস্টারের প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে নভেম্বর মাসে। সেটি হবে তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ MCQ এর ওপর, এবং তারপরে তোমাদের 2025-এ তোমাদের ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সাম হবে, সেখানে তোমাদের লিখিত পরীক্ষা হবে। সেমিস্টার ওয়াইজ আমাদের পরীক্ষা হচ্ছে, এটা আমরা জানি, কিন্তু আমাদের সিলেবাস কি হবে। আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, প্রায় 1 মাস আমাদের হতে চলল। এই মুহূর্তে আমাদের সিলেবাস যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের পড়া শুরু করে দিতে পারি। বিশেষ করে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তোমরা ভাবছো যে আমাদের সিলেবাস কিন্তু এবার আমাদের পড়া কিন্তু শুরু করে দিতে হবে। আমাদের যত অল ইন্ডিয়া যে এক্সামগুলো হয়ে থাকে, কম্পিটিটিভ যে এক্সামগুলো হয়ে থাকে, সেগুলো তোমার আর্টসেরও বিভিন্ন সাবজেক্টের আমাদের পরীক্ষা হয়ে থাকে, অল ইন্ডিয়া বেস সায়েন্সের হয়ে থাকে এবং কমার্সেরও হয়ে থাকে। আফটার এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে আমাদের অল ইন্ডিয়া বেস যে পরীক্ষাগুলি হয়ে থাকে, কম্পিটিটিভ এক্সামগুলো, তাদের সিলেবাস কিন্তু হয়ে থাকে আমাদের যে CBSE বোর্ডের যে টেক্সট বই, সেটা হলো NCERT-র যে সিলেবাস আছে, সেই সিলেবাসটা ফলো করেই আমাদের হয়ে থাকে বিভিন্ন পরীক্ষাগুলি। 2024-এ যারা CBSE বোর্ডের পরীক্ষা দিচ্ছে অর্থাৎ 2023-এ CBSE বোর্ড তাদের NCERT সিলেবাসের বেশ কিছু পরিবর্তন করেছে এবং সেই পরিবর্তনের ওপর ভিত্তি করেই কিন্তু বিভিন্ন যে অল ইন্ডিয়া যে কম্পিটিটিভ এক্সাম তাদের সিলেবাসও রাখা হয়েছে। এই বিষয়টিকে মাথায় রেখেই আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ WBCHSE বোর্ডও তাদের সিলেবাসে পরিবর্তন করতে চলেছে। সুতরাং তোমাদের সিলেবাস হবে কিন্তু NCERT যে টেক্সট বই, সেই আমার ধারণা সেই অনুযায়ী তোমাদের সিলেবাস হবে, এবং বাংলা এবং ইংলিশের যে কি পরিবর্তন হবে সেইটা আমরা এখনো সঠিকভাবে জানতে পারিনি। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই সকল বিষয়গুলিতে আমাদের অঙ্কের কিন্তু প্রথমে রয়েছে আমাদের ট্রিগনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতি রয়েছে। ত্রিকোণমিতির কিন্তু সেইভাবে কোনো পরিবর্তন করা সম্ভব নয়, কারণ আমাদের অঙ্কের বেস যেগুলো রয়েছে, আমাদের বেসিক যে সাবজেক্টগুলো, সেগুলো কিন্তু আমাদের পড়তেই হবে। অর্থাৎ তোমাদের অঙ্কের ক্ষেত্রে তোমরা ট্রিগনোমেট্রি তোমরা সিলেবাসের মধ্যে তোমরা শুরু করে দিতেই পারো, এবং তারপরে আমাদের যে অ্যালজাবরা বীজগণিতে আমাদের যেগুলো রয়েছে তোমাদের কমপ্লেক্স নাম্বার, সেগুলো কিন্তু তোমরা শুরু করে দিতেই পারো, কারণ সেগুলি কিন্তু NCERT সিলেবাসে কিন্তু রয়েছে। 2 হলো আমাদের কেমিস্ট্রি, রসায়নের ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে আমাদের কেমিস্ট্রির যে মূল ভিত সেইটা হলো আমাদের পেরিওডিক টেবিল। আমাদের পেরিওডিক টেবিলটা আমাদের ক্লাস 11-এর সিলেবাসে রয়েছে, আমরা সেইটা পড়তে পারি। আমাদের কেমিক্যাল বন্ডিং, রাসায়নিক বন্ধন, এই অধ্যায়টাও কিন্তু তোমরা পড়তে পারো। ব্লক কেমিস্ট্রি অর্থাৎ P ব্লক, S ব্লক, এখানটা এখন একটু বাদ রেখো, কারণ ওরা ওদের সিলেবাস থেকে P ব্লকটা বাদ দিয়েছিল। সেজন্য তোমরা অতি অবশ্যই পেরিওডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, আমি লিখে দিচ্ছি তোমাদের, পেরিওডিক টেবিল, রাসায়নিক বন্ধন, এবার হলো তোমার কেমিক্যাল বন্ডিং, এবং তোমাদের GOC অর্থাৎ জেনারেল অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি, যেখানে IUPAC নেম রয়েছে, নোমেনক্লেচারগুলি রয়েছে, এবং সেখানে আমাদের অ্যারোমেটিক, অ্যালিফেটিক এইসব বিষয় আমরা জানতে পারবো। সেইগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই পড়া শুরু করে দাও। এবং অঙ্ক তো আমি তোমাদের ত্রিকোণমিতি বললামই। এরপরে আমি তোমাদের বলবো যে ফিজিক্সের আমাদের সিলেবাসের যে অনেক পরিবর্তন হয়েছে তা নয়, তোমরা কিন্তু ফিজিক্সও শুরু করে দিতে পারো। আমাদের পুরনো যে দাদা দিদিদের বই, সেগুলো তোমরা এখন কিন্তু পড়ো, কারণ তোমাদের সিলেবাস রেডি হবে, সেই সিলেবাস অনুযায়ী পাবলিশারের কাছে যাবে এবং তারপরে বই প্রিন্ট আউট হবে, তারপরে তোমরা কিন্তু সেই বই পাবে। সেজন্য তোমরা অতি অবশ্যই পুরনো বই থেকে তোমাদের পড়া কিন্তু শুরু করে দাও, তোমরা দেরি করো না। শুধু সায়েন্সের নয়, তোমাদের আর্টস এবং
কমার্সে যারা অ্যাকাউন্টেন্সি নেবে তোমাদেরও কিন্তু বেসিক যে সাবজেক্টের যে টপিকসগুলি সেগুলো কিন্তু আমি মনে করি তোমাদের অতি অবশ্যই শুরু করে দেওয়া উচিত। কারণ তোমাদের পরীক্ষা এখানে সিলেবাস আমরা পরে পেলেও তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারটা হবে নভেম্বর মাসে, সেইটা কিন্তু আমাদের পেছোবে না। সেজন্য আমি মনে করি, আর তোমরা যদি এনসিইআরটির বই পেতে পারো অতি অবশ্যই তোমরা সেই এনসিইআরটি থেকে যদি পড়ো, আমার ধারণা সেই অনুযায়ী তোমাদের কিন্তু সিলেবাস হবে। এইভাবে তোমাদের যদি সিলেবাসটা যত তাড়াতাড়ি আমি জানতে পারবো আমি তোমাদের দিয়ে দেবো, তারপরেই আমি তোমাদের দিতে থাকবো তোমাদের সাজেশন এবং গুরুত্বপূর্ণ ভিডিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। ভিডিওটি এতটুকু ভালো লাগলে একটা লাইক করে দিও। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও।